তুমি কি মনে করো এআই, এমএল আর ডিএল সব একই জিনিস? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে তোমাকে বলি তোমার এতদিনের ভাবনাটা সম্পূর্ণ ভুল। কারণ এআই, এমএল আর ডিপ লার্নিং আসলে একে অপরের সাথে সম্পর্কিত হলেও এরা একই জিনিস না। চলো একদম সহজ ভাষায় বুঝি। এআই মানে হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এর কাজ হলো মেশিনকে এমনভাবে তৈরি করা যেন সে মানুষের সাথে সরাসরি ইন্টারাক্ট করতে পারে এবং মানুষের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। অর্থাৎ তুমি যদি কখনো কোনো চ্যাটবটের সাথে কথা বলে থাকো তাহলে দেখবে সে তোমাকে মানুষের মতো করে উত্তর দিচ্ছে। এই ধরনের এআই সিস্টেমগুলোকে সরাসরি মানুষের সাথে ইন্টারাক্ট করার জন্য তৈরি করা হয়। এবার আসি এমএল এ। এমএল হলো সেই লেভেল যেখানে মেশিনকে কোনো কিছু শেখানো হয়, তবে এখানে বারবার কোডে রুলস লিখে শেখাতে হয় না। এখানে আমরা মেশিনকে কিছু ডাটা দেই আর মেশিন সেই ডাটাগুলোকে অ্যানালাইসিস করে ভবিষ্যতে কি হতে পারে সেটা প্রিডিক্ট করার চেষ্টা করে। যেমন ধরো আমরা ম্যাথের ক্ষেত্রে কিছু নিয়ম প্র্যাকটিস করার পর সেই রিলেটেড আমাদেরকে আরো কোশ্চিন দিলে আমরা সেগুলো সলভ করতে পারি। এটাও ঠিক সেই একইভাবে কাজ করে আর এভাবে মেশিনকে ধীরে ধীরে শেখানো হয়। এবার আসি ডিএলএ। ডিএল মানে হলো ডিপ লার্নিং। এটা এমন একটা টেকনিক যেটা মানুষের মস্তিষ্কের মতো নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে শেখে। যেমন মানুষের শরীরের জন্য মস্তিষ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি এআই আর এমএল এর জন্যও ডিপ লার্নিং খুবই গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের খুব নিখুঁত এবং জটিল কাজ করার দরকার হয় সেখানে ডিপ লার্নিং বেশি ব্যবহার করা হয়। যেমন ফেস রিডাকশন, ভয়েস রিডাকশন, সেলফ ড্রাইভিং কার ইত্যাদি।